আই লাভ মোহাম্মদ ব্যানার খোলাকে কেন্দ্র করে সকাল থেকে উত্তপ্ত হয়েছিল ভাঙড়। আর কয়েক ঘন্টার মধ্যেই ভাঙড়ে এসে উপস্থিত হয়েছে মাওলানা কামরুজ্জামান। উত্তর কাশীপুর থানার আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন দীর্ঘক্ষণ। ব্যানার খোলার ঘটনাটা সত্যিই আপনাদের মতো আমরাও শুনে এখানে এসেছি। পুলিশের যেমন উত্তর কাশীপুর থানার যিনি বড়বাবু তিনি ছিলেন, ভাঙড় থানার বড়বাবু ছিলেন, এবং কলকাতা পুলিশের একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার ছিলেন। দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে। আসলে যে জায়গায় ব্যানারটা টাঙানো হয়েছিল ওই জায়গায় একটা প্রস্তাবিত মন্দিরের জায়গা তৈরি হয়েছে। তো সেই জন্যে পুলিশের বক্তব্য যে আমরা চেয়েছি যে মন্দিরের সামনের ব্যানারটা তুলে ওই ব্যানারটাই একটু পাশের জায়গায় বা পাশের ইলেকট্রিক পোলে লাগালে, সেফ ডিস্টেন্সে লাগালে কোনো অসুবিধা নেই। এটা ঠিক আমরা মনে করেছি যে মন্দিরের সামনে আমাদের পবিত্র ব্যানার লাগানোর প্রয়োজনীয়তা একেবারেই অপ্রাসঙ্গিক। সেই জন্য আমরা সহমত পোষণ করেছি। অন্যান্য নানা কথা উঠে এসেছিল, কিন্তু সবটা মিলে দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে। ভাঙড় থেকে সব ইমাম সাহেবরাও এখানে এসেছেন। আমরা যৌথভাবেই আজকের প্রশাসনের সঙ্গে পুলিশের সঙ্গে এই বৈঠকটা করে আমাদের মনে হয়েছে যে এই উৎসবের মরশুমে বিষয়টা নিয়ে একেবারেই যেভাবে সোশ্যাল মিডিয়াতে উঠে এসেছে বিষয়টা পুরোপুরি সেরকমটা নয়। যত বিতর্ক উঠে এসেছে ততটা বিতর্ক নয়। তবে পুলিশ প্রশাসন সব রকম সহযোগিতা করবেন। পুলিশের বক্তব্য যে রাত্রে ব্যানারটা না খুলে যদি সকালে খুলতাম তাহলে দেখা যেত যে ওই খোলাকে কেন্দ্র করে অনেক ঝামেলা হতে পারত। সেই জন্য ছেলেটাকে এবং তার বাবাকে নিয়ে এসে সসম্মানেই খোলানো হয়েছে এবং তাদেরকে বলা হচ্ছে একটা ভালো জায়গায় ব্যানারটা টাঙালে কোনো রকম অসুবিধা হবে না। আমরাও একমত যে হিন্দু ভাইদের যেখানে মন্দির তৈরির কাজ চলছে তার সামনে ব্যানার লাগানোর কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমরা মনে করি না। আমরা চেষ্টা করছি আপনাদের মাধ্যমে গোটা এলাকার মানুষকে মেসেজ দিতে চাইছি যে এটা এই এলাকার এই জায়গাতেই সম্পূর্ণভাবে মিটে যাবে এবং এই বিষয়টাকে কেন্দ্র করে কোনো রকম যেন আমাদের মধ্যে কোনো প্রশ্ন, কোনো উত্তেজনা, কোনো সভা সমিতি এটা কোনোভাবেই যেন না হয়, এটা আমরা আশা করছি যে হবে না। এবং আমরা পুলিশের রিপোর্ট অনুযায়ী শুনে খুশি হলাম যে ভাঙড় এলাকায়, অবিভক্ত ভাঙড় এলাকায় কোনো রকম হিন্দু মুসলমান কোনো রকম টেনশন, উত্তেজনা, খারাপ সম্পর্ক কোনো কালেই নেই, হয় না। এটা শুনে খুশি হলাম। আশা করছি ভাঙড়ের এই সুনাম বন্ধ থাকবে এবং হিন্দু মুসলমানের মধ্যে পাশাপাশি বসবাস করা, একই বাজারে দোকানদারি করা, একই পাড়াতে বসবাস করার যে সম্প্রীতি আছে সেটা অটুট থাকবে। আমরা ফেসবুক বা ইউটিউবের মাধ্যমে যেভাবে প্রচার দেখতে পাচ্ছি, বারবার প্রচার আসছে, এই প্রচারটা সকাল থেকেই লাগাতার হচ্ছে, কিন্তু যে সবকিছু করাচ্ছে পুলিশ বা পুলিশের দ্বারাই কেউ করাচ্ছে, এই বিষয়ে কি? পুলিশের সঙ্গে সবটা আলোচনা হয়েছে। তাতে পুলিশের বক্তব্য শুনে আমাদের মনে হয়েছে যে রাত্রে ব্যানারটা খোলানোর পিছনে যে বক্তব্য যে সকাল হলে হয়তো আরো বেশি ক্যাওস তৈরি হতে পারত, এটা আমার মনে হয়েছে যে, এবং ছেলেটাকে একা নয় তার বাবাকেও সাথে রাখা হয়েছে এবং তাদের ইচ্ছাতেই তারা খুলেছে এবং ব্যানারটার প্রতি পুলিশও যথেষ্ট সম্মান জানিয়েছে, সম্মান দেখিয়েছে। এটা আমরা দেখতে পাচ্ছি ভালো, অনেক রকম বিষয় তুলে ধরছে বা বলছে যে ভাঙড়ে বিশাল কিছু হয়ে গেল। এই বিষয়ে কি? ভাঙড়ে যেহেতু মুসলমানরা সংখ্যায় বেশি, সেজন্যে ভাঙড়ের মুসলমানদের দায়িত্ব যে ভাঙড়ে হিন্দু মুসলমানের মধ্যে সম্প্রীতিটা বজায় রাখার। তো সেই জন্যই ইমাম সাহেবরা এসেছেন। কোনো হিন্দু ভাই যেন মনে না করেন যে ভাঙড়ে মুসলমানরা বেশি বলে তাদের নিরাপত্তার যে কোনো সময় অঘটন ঘটতে পারে, এরকমটা নয়। আমরা হিন্দু ভাইদেরকে, শুধু প্রশাসনকে আমরা তোষামত করব না, আমরা হিন্দু ভাইদেরকে আশ্বস্ত করব যে আপনাদের পুজো অর্চনা আপনারা করছেন, পুজো পার্বণ আপনারা নির্বিঘ্নে করুন। কোথাও সমস্যা হলে বলবেন, প্রশাসন যেমন আপনাদের পাশে আছে, আমরা মানবিকভাবে, সংখ্যায় বেশি ইমাম সাহেবরা চান সম্প্রীতির পরিবেশ বজায় রাখার স্বার্থেও কিন্তু আমরা সব রকম সমস্যা সমাধানের জন্য এগিয়ে আসব। আশা করি এখানে ভুল বোঝাবুঝির কোনো অবকাশ থাকবে না। ভিডিওগুলো যারা ছড়াচ্ছে তাদের উদ্দেশ্যে কি বলবো? তাদের বলবো যে বিষয়গুলো প্রশাসনের সঙ্গে কথা বলে, ছেলেটির সঙ্গে কথা বলে, যেটা প্রকৃত ঘটনা সেটা ছড়ালে অসুবিধা নেই, কিন্তু কোনো ভিডিওয় এমন কিছু ছড়াবেন না বা বলবেন না যাতে হিন্দু মুসলমানের মধ্যে ভুল বোঝাবুঝিটা আরও বাড়ে। কেননা একটা অংশ আছে
যারা সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করে হিন্দু মুসলমানের মধ্যে ভুল বোঝাবুঝি বিভেদের জায়গাটা আরো চওড়া করতে চায়, এটা যেন না হয়। আমাদের বাংলা, আমাদের ভারত, আমাদের ভাঙড়, এগুলোয় সম্প্রীতি এবং সৌহার্দ্যের পরিবেশ বজায় রাখার দায়িত্ব আমাদের পালন করতে হবে। আমি মোহাম্মদ কামরুজ্জামান, আমি রাজ্য সম্পাদক সংখ্যালঘু যুব ফেডারেশন এবং সদস্য অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড।